প্রত্যেকটা ঘটনারই পজিটিভ নেগেটিভ দুইটা দিক আছে। আপনি কোন জিনিসটা নেবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। বর্তমানে মানে সবচেয়ে ভাইরাল টপিক হচ্ছে আমাদের আম্বানি ফ্যামিলির যে বিয়ের প্রোগ্রাম হলো ছোট ছেলের, আনান তার হচ্ছে রাধিকার। তো সেখান থেকে যেমন আমি কিছু জিনিস নিছি, শিখছি আমি কিছু। এখানে শেখার মতো অনেক কিছু আছে। যারা আসলে ফ্যাশনগুলো নিয়ে কাজ করে, বর্তমানে কোন ফ্যাশনগুলো চলতেছে, সামনে কোন ফ্যাশন হবে, যারা ব্যাগ নিয়ে কাজ করে তাদের হাতে কি ব্যাগ ছিল সেটা দেখছে, কোন শাড়িটা চলতেছে সেটা দেখছে, কেউ ঐশ্বরিয়া রায়কে দেখছে, তার এত বয়স হওয়ার পরও সে কত এত সুন্দর আছে। অনেকে অনেক কিছু দেখছে। তা আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে ওদের ধর্মীয় কালচারটাকে ভালো লাগছে, যে ওরা পুরা প্রোগ্রামের মধ্যে তাদের ধর্মীয় যে রীতিনীতি প্রত্যেকটা জিনিস কত সুন্দরভাবে তুলে ধরছে, পুরা বিশ্বের কাছে তুলে ধরছে। সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেখানে স্টেজ, সেখানে তাদের ড্রেস, তাদের খাবার মেনু, সব জিনিসের মধ্যে এবং গেস্ট লিস্টের মধ্যেও তারা চেষ্টা করছে তাদের দেশকে প্রেজেন্ট করার জন্য এবং তাদের ধর্মীয় কালচারটাকে সেখানে নিয়ে আসার জন্য। আমি এটা খুব ভালো মতো শিখছি। এখন আরও যে জিনিসটা শিখছি, যেহেতু জব করি, তারা কিভাবে তাদের এমপ্লয়ীদের কিভাবে রেসপেক্ট করে। হ্যাঁ, আমি এটা শিখছি যে তাদের দুইটা প্রোগ্রামের জন্য প্রি ওয়েডিং সেরিমনিতেও তারা তাদের এমপ্লয়ের জন্য আলাদা একটা সেকশন রাখছে। আবার বিয়ের অনুষ্ঠানের জন্য তারা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। সো আপনি কোনটা নেবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। আর শুধু যদি পরনিন্দা পরচর্চা করে যান তাহলে আসলে কিছুই নেওয়ার মতো নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো জিনিসের সাথে থাকুন।